ইয়া রাসূলুল্লাহ নবী গো, এতক্ষণ আপনার সামনে আমি যাই নাই বিয়াদবি হওয়ার ডরে, এখন আমি আপনার সামনে যাবো। কই কেন? কই সামনের বাড়িটা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনারা খুঁজতেছে। এখন যদি তারা আপনাকে দেখতে ফেলায়, যদি আপনার সিনা মুবারকের বরাবর তীর মারে, আমি আবু বকরের সিনা মুবারকটা সিনাটা তীরের বরাবর পাইতা দিমু। আমার চোখের সামনে মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিব না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে করে যাইতে 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 একটা ফর্সা ফর্সা বাপ নবী বলেন এই মুহূর্তে হাঁটলে হয়তো কেউ দেখে ফেলবে। ওই মুহূর্তে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যাইয়া ঢোকার পরে পুরান গুহা, প্রত্যেকটা মুখের মধ্যে একটা গর্ত, গর্তের মুখে মুখে সাপ বসে আছে, বিষাক্ত সাপ। আমার নবী সিদ্দিক আকবর উরুর মধ্যে মাথা মুবারকটা নিয়ে একটু আরাম করতেছেন। অনেক দূর পথ নবী পাড়ি দিয়েছেন। এবার আমার নবী উরু মুবারকের মধ্যে আমার নবী ঘুম গেলেন। আপনারা জবান খুলি বলুন, আমার নবীর ঘুম, আমার নবী অন্তর চক্ষু দিয়া দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ঘুমাই। এই দিক দিয়ে সিদ্দিক আকবর নিজের জামাগুলা ছিঁড়া ছিঁড়া ছিদ্রগুলা বন্ধ করছে, কারণ প্রত্যেকটা মুখের মধ্যে সাপ আছে। এই সাপ যদি নবীরে দংশন করে, এই সাপ যদি আমাদেরকে দংশন করে, তাহলে কেমন হবে? মুখগুলা বন্ধ করলো, আর একটা মুখ অতিরিক্ত রইয়া গেছে। এই মুখটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। এবার তার পা দিয়া ওই মুখটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া মুখটা বন্ধ করেছে, সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সবল মারছে। কিন্তু সবল দেওয়ার পরে ব্যথার গিরা হয়ে গেছে। পায়ের তলা থেকে গিরার মধ্যে ব্যথা এসেছে, গিরা থেকে হাঁটু পর্যন্ত ব্যথা এসেছে, হাঁটু থেকে কম। কারণ আবু বকর শরীর লাড়িলে আমার নবীর ঘুমে ব্যাঘাত ঘটবে। নবীর সন্তুষ্টির জন্য সাপের কামড় সহ্য করে নিলেন। এরপরে আল্লাহর হাবিব ঘুম থেকে যখন উঠলেন, ওঠার পরে দেখতেছেন আবু বকরের চেহারাটা একদম কালো নীল বর্ণ হয়ে রয়েছে। আমার নবী বলে, আবু বকর, আবু বকর, আবু বকর, কেন তোমার চেহারাটা এমন? চোখের পানি কেন ছলছল করে? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম, আপনি যখন আমার উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন, ইয়া রাসূলুল্লাহ সব ছিদ্রগুলো আমার কাপড় দিয়া দিয়া বন্ধ করলাম, আর একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল। এই ছিদ্রটারে আমার পা দিয়া আমি বন্ধ করলাম। সাপ আমার পায়ের মধ্যে সবল মারছে। নবী গো, মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে। কিন্তু নবী গো, সাপের বিষ আমার কিছুই না, আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ব্যথায় সারাটা শরীরে ছায়া গেছে, কিন্তু আপনারা ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙ্গে, আমার আল্লাহ কষ্ট পাইব। কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আবু বকর, কোন জায়গায় তোমাকে সবল দিয়েছে? আমার পায়ের তলায় সবল দিয়েছে। কেন তাহিরি নবী নবী করে? কেন নবীরে সর্বশ্রেষ্ঠ মনে করে? কেন নবীরে সব ইমানের মূল মনে করে? এর কারণ হলো একটাই, কারণ আমার নবী হলো এমন নবী, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক করতে বসলে আয়েশা সিদ্দিকা কই, আজকে নবীর পায়খানা মুবারকটা দেখবো সাদা নাকি কালো। আয়েশা বলে, পৃথিবীর মানুষ, আল্লাহর কসম, আল্লাহর হাবিব যেই টয়লেটের মধ্যে পায়খানা মুবারক করতেন, উনি বের হয়ে যেতেন, আমি নীরবে নীরবে নবীর পায়খানা মুবারক দেখতে যাইতাম। আল্লাহর কসম, আমি দেখতাম দুনিয়ার জমিনটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মুবারক বক্ষণ করার জন্য। এই জন্য আমার যুবক, নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবী বলে, আবু বকর কাছে আসো, কোন জায়গার মধ্যে তোমার সবল দিয়েছে?
ইয়া রাসূলুল্লাহ পায়ের তলার মধ্যে সবল দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে আবু বকর পাটা দাও। আল্লাহর হাবিবের থুতু মুবারক শাহাদত আঙ্গুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সবলের জায়গায় প্রলেপ দিয়ে দিছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ও জগতের মানুষ, আল্লাহর কসম করে বলি, নবীর থুতু মুবারকটা লাগাইতে দেরি, আমার ব্যথা সেকেন্ডে পানি হইতে দেরি হইল। নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম, এবার তো মনে চায় জিকিরের দাওয়াত ঘরে ঘরে দেওয়ার জন্যে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেয় না ওয়ালা। সুবহানাল্লাহ। নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে জানে কি জানে না? যারা বলে নবী গায়েব জানে না, এরা কানা, এরা কানা কানা। আমার নবীর গায়েবের এলেম দান করেছেন কে? আল্লাহর হাবিব বলে, আবু বকর, এখন এমন একটা পরিস্থিতি, যদি আমরা দিনের দাওয়াত ওপেন করতে যাই রে, তাইলে তো মানুষ আমাদেরকে অ্যাটাক করবে। এখন একটু হিকমতের সাথে তুমি দিনের দাওয়াত দাও। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার মনে শান্তি পাই না। আমার নবী বলেন, আবু বকর, ঠিক আছে, যদি তুমি না মানো, আজকে যেমন শুক্রবার, আগামী শুক্রবার মসজিদের সামনে তোরা 39 জন লোক আইসো। ওই লোকগুলা যখন আসার জন্য বাড়ি বাড়ি খবর দিল, এখন বাজিতপুর দরিকা গটিয়া বাড়ি যেমন ঘন ঘন, 50 বছর আগে এমন ঘন বাড়ি ছিল না, পাতলা পাতলা বাড়ি ছিল। জনসংখ্যা বেড়েছে, গড়ের সংখ্যাও বেড়েছে। এবার সবাইকে যায় যায় খোঁজ খবর নিয়ে দাওয়াত দিল। আল্লাহর হাবিব বলেছে যেন আমরা একত্রে একটা মিটিং এ যাই। এই খবরগুলা কাফেরদের কানে চলে গেছে। যাওয়া হাত পড়ে কাফেররা মনে মনে কয়, আমরা মিটিং এর মধ্যে যাবো, আজকে দেখব নবী তার সাহাবারে কি বয়ান দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে কি জানে না? এই আওয়াজে মানি না, জোরে কোন জানে কি জানে না? আরে হাত দিলে কোন জানে কি জানে না? নবীরে গায়েব জানার ক্ষমতা দিছে কে? তা আল্লাহ দিয়া থাকলে আমাদের কারো কোনো ক্ষতি আছে বাবা? এই ক্ষতি আছে? আমরা সুন্নিরা চেহারায় জীর্ণ শীর্ণ হতে পারি, অর্থে দুর্বল হতে পারি, কিন্তু মস্তর মহব্বতে আমরা দুর্বল নই। নবী গায়েব জানে না? না জানলে কইলো কেমনে? না জানলে কইছে কেমনে যে আমার হুসাইন এমুক জায়গায় গুড়ার পা মাটিতে নেমে যাবে, যেখানে সেখানে আমার হুসাইন শহীদ হবে, ঠিক ওখানেই শহীদ হয়েছে। নবীরে জানাইছে কেডা? তা আল্লাহ জানাইলি তো নবী জানে। তো তুমি কি নবীর সমান হইতে পারবা? নবীর তুচ্ছতা ছিল কথা মনে হয় নবী তার বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজার নাজের। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনে ওয়ালা। আমার নবী নূরুন আলা নূর, নবীর ভিতরে নূর, বাইরে নূর, নবীর উপরে নূর, নিচে নূর, নবীর রক্ত মোবারক নূর, নবীর পায়খানা মোবারক নূর। কথা বলেন ঠিক কিনা? এই কথা না মানলে তো আপনার আমল কবুল হবে না। এগুলো নবীর জাত, এগুলো কি জাত যদি কেউ অস্বীকার করে তাহলে হবে? আমি একজন ব্যক্তি হইতে পারি, কিন্তু আমার বংশ আছে না নাই? আমার নসব নাম আছে না নাই? নবীরও আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, তুমি যে বলতেছো সবার সামনে তুমি দিনের দাওয়াত দিবা, ওরা তো তোমারে মেরে ফেলবে। এবার আমার নবী বলে, ঠিক আছে যাও আবু বকর, সবাইরে জানায় দাও। সবাই যখন মসজিদের সামনে এসেছে, কাফেররা তখন চতুর্পাশে দাঁড়ায় গেছে। আজকে দড়ি ঘাগটিয়ার মাহফিল
মনে কইরেন না সব সুন্নি আইছে, মাঝে মাঝে কিছু ডাব্লিউ আইছে। কেন জানেননি? আমি কিতা কই হুনবার লাগা, সকালবেলা আমার বাস দেওয়ার জন্য। পুরাই অঙ্গ দেখাই কারে গো। না না আস্তে বাবাই তাকে কইতাম, মন কই না, এখন হাত পা বাইন্ধা লাইছে, মোহন বাজার আমার হাত পা বাইন্ধা লাইছে। এই জন চলবনি রে। পুরাই অঙ্গ দেখাই কারে গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে হ্যারি বেদনা। মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম সুলয়ানা। আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, ঠিক না? ডাক দেখো দাওয়াত শেষ হইছে, সবাই নবীর মাঝখানে রাইখা বসে গেছি, আর কাফেররা হাতের মধ্যে পাত্র নিয়ে পিছন দিকে দাঁড়ায় রয়েছে। কি মিটিং করে একটু দেখি, কি মিটিং করে একটু দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়া কলে, হে আবু বকর, তোমরা যে আমার সামনে আইসা বসলাম, দিনের দাওয়াতে এতদিন গোপন ছিলাম, এখন যে তোমরা প্রকাশ করবা, এখন দিনের দাওয়াত প্রকাশ করতে যায় যদি কাহারও মরণ হয়, কাউকে যদি জীবন দিতে হয়, 40 জনের সব সাহাবীরা বসে আছে। ওই মুহূর্তে ওই সময় যেই সাহাবীটা লাফ দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবীর জন্য আমি পাগলের জীবনটা দিয়ে দিমু, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। নবীর পাশে সিদ্দিক আকবর। রওজা কি টাকার গুণে না ভালোবাসার জোরে? ভালোবাসা থাকলে দড়ি গাগটিয়া থেকে মদিনা দূরে না, প্রেম থাকলে মদিনা বলা তোমার ভাঙ্গা করে দিদার দিয়ে। ঠিক কি না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। আমি কিন্তু ইতিহাস বলতেছি, ইতিহাস। সংখ্যায় কম বেশির মধ্যে রহমত নাই, রহমত হবে আল্লাহর উপর বিশ্বাস। ঠিক কিনা বলেন? আমার মামলা দিয়ে হতে। এবার সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে কাফেররা কই, দেখছস নি যেই নবীরা আমরা বিশ্বাস করে আল আমিন বলেছি, সেই নবী দিয়ে এখন ওপেনে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য ওয়াদা নিতেছে। যে আবু বকর দাঁড়াইছে, তাড়াতাড়ি পাথর মার। নাউজুবিল্লাহ কর। তাড়াতাড়ি পাথর মেরে দিয়েছে। সিদ্দিক আকবরের মাথা ফাটায়া ফেলাইছে। এবার মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সব সাহাবীরা নবীরে ধরাধরি কইরা বাড়িতে নিছে গো। বাড়িতে নেওয়ার পরে সিদ্দিক আকবর আম্মা বলেন, আমি তাকে দেখছি আমার সন্তানের কপালটা ফেটে গেছে। আমার সন্তান গুনগুন করে কি জানে গান গায়। আমি জিগাইলাম, আবু বকর, ও আবু বকর, তোমার শরীরটা এখন কেমন লাগে? আরে রাতের বেলা সন্তানের জ্বর হইলে, সন্তান যখন বিছানাতে বুইরা গুংরানো গুংরানো করে, ইস ইস করে কান্না করে, গুনগুনায়া কান্না করে, মা যায় কয়, পুত্রে শরীরটা কেমন লাগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বললেন, তার মা ডাক দিয়া কয়, পুত্রে তুমি দিয়ে একটু উংরাইতেছো, কারণটা কি? তোমার শরীর দিকে যেইভাবে রক্ত ঝরছে, আমি মা জানতে চাই তোমার শরীরটা এখন কেমন আছে। ওই আবু বকর কেমন নবীর পাগল, ডাক দিয়া বলো, আম্মা, ও আম্মা গো,
আমার মাথা ফাটাইছি। আপনি আমার সংবাদ নেওয়ার জন্যে আমাকে আপনি জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি। ও মা, আমার মাথা ফাটতে পারে, রক্ত ঝরতে পারে, আমার খবর নিয়েন না, আগে বলেন না আমার নবী কেমন আছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মাদিনা মাদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা না আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। হাই রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলেন, এ আমার বাবা, তোমার শরীর থেকে যে রক্তকরণ হয়েছে, ভালো ভালো খাবার না খাইলে তোমার ঘাটতি পূরণ হবে না। ওই সন্তান ডাক দিয়ে, আম্মা গো খাবারের খবর লয়েন না, আমি তো তার জন্য পাগল যেই নবীকে আমি আপনি মায়ের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা, আপনি আমার বলতেছেন খাবারের জন্যে, তবে একটা কথা বলি গো মা, আমার নবীরে আমি যতক্ষণ পর্যন্ত কপালের গুড়ার চোখ দিয়া দেখবো না, ততক্ষণ আমি আবু বকর একটা খাবারও আমার মুখের মধ্যে দিব না। নিবেননি গো মা, নিবেননি। আমার নবীর কাছে আপনি আমার লইয়া যান। আবার মা ডাক দেয়, গো পুত্রী, তোরে যেই জায়গার মধ্যে পাথর মারছে এটার সামনে দিয়া কাফের দাঁড়ায়া রইছে, কেমনে তোরে রাস্তা দিয়া লইয়া যামু। এই কথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটার ডাইকা সন্ধ্যাবেলায় নবীর বাড়িতে নিয়ে যাইবা। দেখছেন নি কত বড় পাগল। এবার মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া আবু বকরকে চেহারাটা ডাইকা সোজা আমার নবীর বাড়িতে গেল। যায়া ডাক দিয়া কয়, নবী গো নবী গো নবী গো নবী গো নবী গো, হো হো মায়ার নবী, আপনারে দেখলে তো আমার ক্ষুধা দূর হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন না আপনি নবী কেমন আছেন। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কে, আবু বকর তোমার শরীর থেকে রক্তকরণ হলো, তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার নজর মুবারক, আপনার জিয়ারতকে আমি দাওয়া বানায়া দিছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এর নাম হলো আবু বকর। টাকা পয়সার নাম বড়গিরি না, যার অন্তরে নবীর মহব্বত আছে সেই হলো সবচেয়ে বড় ধনী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এইভাবে আমার নবীর কষ্ট দিছে, সাহাবীরারে কষ্ট দিছে, আমার আল্লাহ সহ্য করে নাই। আমার আল্লাহ বলে, বন্ধু একটা বার একটু কিছু কর না,
যারা আপনার পিঠের মধ্যে নারীর বুড়ি টাপাইয়া দিছে, উটের নারী বুড়ি, এদেরকে আমি শেষ করে ফেলায়। নবী আমার ডাক দিয়ে কি, আল্লাহ তুমি যদি এদেরকে শেষ করে ফেলাও তাইলে দিনের দাওয়াত আমি কার কাছে দিমু? এই জন্য আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা মায়ের খায় কিন্তু কাউরে মারে না, প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমার বাবা 1 2 3 4 এমন ভাবে দিন যত যাইতেছে, হঠাৎ করে একদিন আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর আমি তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, আমি তো মক্কায় থাকতে পারবো না। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চইলা যান, কার চেহারা দেখে আমার খোদা দূর করবো গো? আমি আবু বকর মক্কাতে আমি কেমনে থাকবো? এখন একবার আমি জানতাম চাই, আপনি আমারে বলেন না, আপনি কি স্ব ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আমার কাহার ইচ্ছায় চলে যাচ্ছেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, ও আবু বকর, না রে না, আমি আমার নিজের ইচ্ছায় রওনা দিচ্ছি না রে, আমাকে হুকুম করেছে একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার কোন কেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীর কথাই হলো আমার আল্লাহর কথা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হাত তুলে বলো ঠিক কি না বলো? ওই নবীকে আমরা চাই কি চাই না? এবার আবু বকর কই, নবী গো, ও মায়ের নবী, আমি তাক কেমনে গো নবী আপনার সারা, যার বিহনে আমার ঘুম আসে না, যার পিছনে সারা আমি নামাজ পড়ি না, যেই নবীর দেখলে 7 দিনের খোদা আমার সেকেন্ডে দূর হয়ে যায়, এ কেমন নবী রে যারে দেখলে খোদা দূর হয়ে যায়? একবার দেখা দিবেন নি গো নবী? ইয়া রাসূলুল্লাহ কন্যা কেন? ইয়া রাসূলুল্লাহ, দড়ি কাকটি আর পাগলদেরকে, বাজিতপুরে পাগলদেরকে একবার দিদার দিবেন নি গো নবী? আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আমি কেমনে থাকবো মক্কায় আপনি সারা? সুন্নিরা নবী সারা কিছু বুঝে না। এক কথা কন্যা ঠিক না? নবীর চরণেতে সারা জীবন আমি, বাবা একটু ইকু দে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। একটু কন্যা, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো, ইস, হৃদয় মাঝে ধরে রাখব নবীর চরণে। বাবা চোখটা বন্ধ করে 2টা হাত জোড়া করে দেখেন তো কি দেখেন বাবা, একটু খেয়াল করেন তো নবীর গম্বুজটারে। নবীর চরণে কান্দনে কবে জানি হবে কান্দনে কবে জানি হবে সমাধি, কে দেখে
কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে। ও মা, মাগো, ও মা, নবীর জন্য কান্দ। ও বাজিতপুরের যুবক, তিনবার বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি। এই কেমন লাগতেছে আমি জানি না ভাই আমার, এই রহমতায় পড়ছে মনে হইতেছে আমার কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বাজিতপুরের দরিকা গটিয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? হায় রে, কি দিয়া আওয়াজ বুঝাইতাম রে বাবা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে হৃদয় হে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আপনি দেখেন, হে ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি আধার। ও তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? বাজান আমার গজল গাইলে শান্তি লাগে কি লাগে না? নবী শান গাইলে ভালো লাগে কি লাগে না? সিদ্দিক আকবরকে নবী গো আমি থাকবো কেমনে? আসলে তো কথা যার লোকে চলছে তিনি চলে যাইব ১৫০০ বছর পর যদি এই বাজিতপুরে বইয়া নবীর জন্য কান্দতাম পারি, আর ওই মুহূর্তে নবীর সামনে পায়া সিদ্দিক আকবরকে নবী গো আমি থাকবো কেমনে? আমার নবী বলে আবু বকর চিন্তা করো না, যাওয়ার সময় আমি তোমারে লইয়া যাব। তার মানে বোঝা গেল নবীর প্রেমে কাঁদলে নবী খুশি হয়, নবীর কাছে প্রেমের দরখাস্ত করলে নবী খুশি হয়। এই জন্য বাজিতপুর দড়ি ঘাগুটিয়ার বন্ধু ভালো করে একটা দরখাস্ত করেন, চোখের পানি সবার চল চল করতেছে। একটা দরখাস্ত করি নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে আমাদের কথা হলো, আল্লাহর ও নবী গো মরণের কালে একবার আমরা দিদার দিয়া তুমি ধন্য করে দিও। আমার নবী বলে আবু বকর যাও যাও আর কান্দো না, আমি নবী যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বাড়িতে গেছে, কিন্তু দিনে যাবে নাকি রাতে যাবে আমার নবীকে এই কথা বলে নাই। ওই দিক দিয়ে একদিন রাতের বেলা নবী বের হয়ে গেছে। বের হওয়ার সময় আবু বকর সিদ্দিক তো বাড়ির মধ্যে, নবী ঘর থেকে বের হয়ে গেছে, সিদ্দিক আকবরকেও বলে নাই। এই মুহূর্তে আমার নবী হযরত শেরে খুদা হায়দারে কাররার মুশকিল কুশা ও আহলে বায়াতের অনবদ্য ব্যক্তিত্ব, ইমানের অবিচ্ছেদ্য অংশ, মুশকিল কুশা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমরা পাঞ্জাতনকে ভালোবাসি শূন্য জান কোয়ার দরকার আছে নি রে বাজি? বাজানো ওয়াজ যদি একটু লম্বা হয় আপনার কি কষ্ট হইব? এই ওয়াজটা কিন্তু এখন একটা ভাগ হয়ে গেছে, আপনাদেরকে খারাপ লাগবে বাজান? বাজান সিদ্দিক আকবর বাড়িতে, এই দিক দিয়ে আমার নবী মৌলা আলীকে বলতেছে, আলী রে আমি চলে যেতেছি মদিনায়, তুমি আমার বিছানাতে ঘুমাইতে হও, তবে তোমার লগে আমার দেখা হইব মদিনায়। হ্যাঁ, সিদ্দিক আকবর তো বাড়িতে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর কইরা নামাজের মুসল্লাটা লইয়া সরি এই যে ইয়াটা চাদরটা দিয়া মুখটা ডাইকা ঘরের মধ্যে ঘুমাইতেছে। ঠিক ওই মুহূর্তে কাফের আয়া ঢুকছে, তলোয়ারের মাথা দিয়া মাথার কাপড়টা সরাইয়া দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ কই নাকি? ঘরে কি নবী না মৌলা আলী? নবী চলে গেছে, ঠিক কিনা কন? আর এই দিক দিয়া কাফেররা বলতেছে নবীজি কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? পাঞ্জাতনের আহলে বাইতের সদস্য কি মিথ্যা কথা বলে? তিনি বলতেছেন ঘরের দরজা দিয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ কোনে গেলে বুঝছেননি? অনেক সময় হিকমত কত কঠিন জিনিস। যদি কইছে মদিনা গেছে এক জিনিস, কইছে গর্তে বাইরে গেছে, কথা সঠিক। পরে কাফেররা বাইরে গেছে গা। এখন মৌলা আলীর জিজ্ঞেস করি, এক মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে বিছনাতে শুয়ে রইলেন, আপনি জানেন যে নবী কইয়া গেছে কাফেররা আমার খুঁজতেছে, আমি যাই গা। হ্যাঁ, তো আপনি যে ঘরে শুইলেন নবীর ঘরে, যদি কাফেররা আপনাকে তো খুঁজতে আসবে নবীকে, এখন আপনি তো হিসাবে গলাটা বাইর কইরা মাথাটা বাইর করে ঘুমানোর দরকার। আপনি যে মাথা ডাইকা ঘুমাইছেন, যদি আর আপনারা নবী মনে কইরা গাই মারতো তইলে কেমন হইতো? মৌলা আলী কয় পাগল হইছ নাকি? নবী কয়া গেছে 10 গজ আমার লোকে দেখা হইব মদিনায়। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, ঠিক না? যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই,
শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। এই মাগরিবের আজান দিছে কয় ঘন্টা হইছে না হিসাব দেন? 6 ঘন্টা। এই 6 ঘন্টা সময় কি আইছে না একবার গেছে? আচ্ছা এই 6 ঘন্টা আপনারা 1 লাখ টাকা দেবো, কিনে আনতে পারেননি? সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে। আমরা তো বুঝি না কথা, অর্থ বুঝি না। তো অর্থ বুঝলে যে আমি মারফতি কথা বলতেছি। সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে। আরে বেলা যাইতেছে গা, এই বেলা কি তার সূর্য ডুবা? আমার জীবনের বেলা ডুবতেছে। এগুলাকে আপনি কিনে আনতে পারবেন আব্বা? কেউ দাঁড়িয়ে যে সাদা হয়ে গেছে গা, কোন দিন সাদা হয়েছে টের পাইছেন নিও? আস্তে আস্তে সাদা হইতে আছে। কেডা এই পরিবর্তন করা? কেডা? আপনি বুঝতেছেন না। এই যে শক্তি অনেক ফুলাবান তো মনে করে যে দূরের বেটা, আমার দাদা আছে, বাপ আছে, আমি তো বলে ফুলায় না মাত্র। হ্যাঁ, ওমা দেখা যায় ফুলাটাই 2 দিন পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে বোঝা গেল বাপের আগে সন্তান, দাদার আগে নাতি। বলেন হায়াতের মালিক কেডা? সন্ধ্যা হইলো ডাক দিলে না মরে মানি হইলো। এই দড়ি গাগটি আপনারা ডাক দিছে, আয়েন এখানে আসেন। ডাক দিছে আপনার আয়েন এখানে আইসা নিজেকে সংশোধন করে যান, কবরে গেলে শান্তি পাবেন। আর কথা কোন ঠিক কিনা কোন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে নবী যখন বলছে আমি সুন্দর করে চাদর দিয়ে ঘুমাইছি, কেন জানোনি? নবী যাওয়ার সময় বলে গেছে আমার সঙ্গে নবীর দেখা হবে সোনার মদিনা। আমি আলীর বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবীরে দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না। জোরে জোরে কোনা ঠিক কিনা? এই দিক দিয়ে আমার নবী সোজা চলে গেলেন হযরতে আবু বকরের বাড়ি। যাইয়া ফাকরা আল চুকা দিছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মনে হয় যেন নবী বলতেছে আমি ঢুকতেছি, দরজা খোলো। আমার নবী কই, আবু বকর এত রাত্রে আইলাম, তোমার একটা টোকা দিলাম, 2টা টোকা দেওয়া লাগে নাই, তুমি ঠাস করে দরজাটা খুললে ফেলাইছো। আমি বলছি হে আবু বকর, আর তুমি বলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি কি ঘুমাও নাই? কোন নবী গো, যেদিন বলছিলেন আমার লয়া যাবেন, কোন দিন যাই সে আমার ডাক দেন। একটা ডাকের বেশি যদি 2টা ডাক দেওয়া লাগে, এই জন্য আমি দিনে এবং রাইতে 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। আমার যুবক পোলাপান জুরে কোন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সিদ্দিকে আকবর, এটার নাম সিদ্দিকে আকবর। দরজা খুললা দিছে, রওনা হয়ে গেছে রাতের বেলা। আর এই দিক দিয়ে সিদ্দিকে আকবর, নবী যাই সামনে আর আকবর যাই পিছনে। একটু আমার সাথে সাথে বিনায় বিনায় 12 বছর আগের টান্ডা দিবেননি? সবাই আমার সাথে সাথে কোন, বন্ধুরা রে আমার, ও আমার দড়ি গাগটি আর বাবারা, ও আমার বাড়িপুরের বাবাজিরা গো, যুবক ভাইরা। এবার সিদ্দিকে আকবর রাস্তা দিয়ে রওনা হলো। একটু যখন সামনে গেল, সিদ্দিকে আকবর মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ আপনার সামনে আমি যাই নাই বিয়াদবি হওয়ার ডরে, এখন আমি আপনার সামনে যাবো। কয় কেন? কয় সামনের বাড়িটা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনারা খুঁজতেছে। এখন যদি তারা আপনাকে দেখতে ফেলায়, যদি আপনার সিনা মুবারকের বরাবর তীর মারে, আমি আবু বকরের সিনা মুবারকটা, সিনাটা তীরের বরাবর পাইতা দিমু। আমার চোখের সামনে মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিব না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে করে যাইতে 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 একটা ফর্সা ফর্সা বাপ
নবী বলেন এই মুহূর্তে হাঁটলে হয়তো কেউ দেখে ফেলবে। ওই মুহূর্তে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যাই ঢোকার পরে পুরান গুহা, প্রত্যেকটা মুখের মধ্যে একটা গর্ত, গর্তের মুখে মুখে সাপ বসে আছে, বিষাক্ত সাপ। আমার নবী সিদ্দিক আকবর উরুর মধ্যে মাথা মুবারকটা নিয়ে একটু আরাম করতেছেন। অনেক দূর পথ নবী পাড়ি দিয়েছেন। এবার আমার নবী উরু মুবারকের মধ্যে আমার নবী ঘুম গেলেন। আপনারা জবান খুলি বলুন, আমার নবীর ঘুম, আমার নবী অন্তর চক্ষু দিয়ে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ঘুমাই, এই দিক দিয়ে সিদ্দিক আকবর নিজের জামাগুলা ছিঁড়া ছিঁড়া ছিদ্রগুলা বন্ধ করছে, কারণ প্রত্যেকটা মুখের মধ্যে সাপ আছে। এই সাপ যদি নবীরে দংশন করে, এই সাপ যদি আমাদেরকে দংশন করে, তাহলে কেমন হবে? মুখগুলা বন্ধ করলো, আর একটা মুখ অতিরিক্ত রইয়া গেছে। এই মুখটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। এবার তার পা দিয়া ওই মুখটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া মুখটা বন্ধ করেছে, সাপটা আবু বকরের পায়ের মধ্যে একটা সবল মারছে। কিন্তু সবল দেওয়ার পরে ব্যথার গিরা হয়ে গেছে। পায়ের তলা থেকে গিরার মধ্যে ব্যথা এসেছে, গিরা থেকে হাঁটু পর্যন্ত ব্যথা এসেছে, হাঁটু থেকে কম। কারণ আবু বকর শরীর লাড়িলে আমার নবীর ঘুমে ব্যাঘাত ঘটবে। নবীর সন্তুষ্টির জন্য সাপের কামড় সহ্য করে নিলেন। এরপরে আল্লাহর হাবিব ঘুম থেকে যখন উঠলেন, উঠার পরে দেখতেছেন আবু বকরের চেহারাটা একদম কালো নীলবর্ণ হয়ে রয়েছে। আমার নবী বলে, আবু বকর, আবু বকর, আবু বকর, কেন তোমার চেহারাটা এমন? চোখের পানি কেন ছলছল করে? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম, আপনি যখন আমার উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছিদ্রগুলো আমার কাপড় দিয়া দিয়া বন্ধ করলাম, আর একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেল। এই ছিদ্রটারে আমার পা দিয়া আমি বন্ধ করলাম। সাপে আমার পায়ের মধ্যে সাপের মধ্যে সাপ আমার পায়ের মধ্যে সবল মারছে। নবী গো, মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে। কিন্তু নবী গো, সাপের বিষ আমার কিছুই না, আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ব্যথায় সারাটা শরীরে ছায়া গেছে, কিন্তু আপনারা ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙ্গে, আমার আল্লাহ কষ্ট পাইব। কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আবু বকর, কোন জায়গায় তোমাকে সবল দিয়েছে? আমার পায়ের তলায় সবল দিয়েছে। কেন তাহিরি নবী নবী করে? কেন নবীরে সর্বশ্রেষ্ঠ মনে করে? কেন নবীরে সব ইমানের মূল মনে করে? এর কারণ হলো একটাই, কারণ আমার নবী হলো এমন নবী, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক করতে বসলে আয়েশা সিদ্দিকা কই, আজকে নবীর পায়খানা মুবারকটা দেখবো সাদা নাকি কালো। আয়েশা বলে, পৃথিবীর মানুষ, আল্লাহর কসম, আল্লাহর হাবিব যেই টয়লেটের মধ্যে পায়খানা মুবারক করতেন, উনি বের হয়ে যেতেন, আমি নীরবে নীরবে নবীর পায়খানা মুবারক দেখতে যাইতাম। আল্লাহর কসম, আমি দেখতাম দুনিয়ার জমিনটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মুবারক বক্ষণ করার জন্য। এই জন্য আমার যুবক, নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবী বলে, আবু বকর কাছে আসো, কোন জায়গার মধ্যে তোমার সবল দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, পায়ের তলার মধ্যে সবল দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আবু বকর পাটা দাও। আল্লাহর হাবিবের থুতু মুবারক শাহাদত আঙ্গুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সবলের জায়গায় প্রলেপ দিয়ে দিছে। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ও জগতের মানুষ, আল্লাহর কসম করে বলি, নবীর থুতু মুবারকটা লাগাইতে দেরি, আমার ব্যথা সেকেন্ডে পানি হইতে দেরি হই না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, সুবহানাল্লাহ, বিজ্ঞানী
আপনাদের কি কষ্ট হইতেছে না? আমার লাইনটা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি কিন্তু একটা বিষয়ের উপরে আছি, ইসলাম বড় চ্যালেঞ্জিং না, এত সহজ ইসলামটা এখানে আসে নাই। আল্লাহর ওলির ইসলাম আইনা দিয়ে গেছে, এই জমিনকে ধন্য করছে। এই জন্য এই বাংলাদেশের জমিন, অনেকে বলে অনেক দেশেই তো জানা আপনারা, এত আল্লাহর ওলি এই বাংলাদেশে আছে। আমি বলি আল্লাহর ওলিরা এই দেশের জমিনকে ধন্য করেছে বাবা শাহজালাল। এই জন্য বলছি, যারা ওলি আল্লাহকে ভালোবাসে এরা হলো সুন্নি, যারা ওলি আল্লাহকে ভালোবাসে তারা হলো সুন্নি। আর এই জমিনকে ধন্য করেছেন আল্লাহর ওলিগণ। এই জন্য এই বাংলাদেশের জমিন হলো সুন্নিদের জমিন। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে তারা হলো দখলদার। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝছেন আপনারা? ঠিক। ঢুকছে ডাইনে কি রাস্তা আছে? ওই তো কথা কোন, ডাইনে রাস্তা আছে, বামে রাস্তা আছে, পিছে রাস্তা আছে, সামনে আছে। এও আবার কাফেররা আইছে এই মুহূর্তে আয়া ইটার ভিতরে শিউর আছে। আল্লাহ আকবার কোনা খেলা গেলে এটার ভিতরে কি আছে? শিওর। আর একটা উঠটা কর, তুমি কি তা পাগল হইছো? এটার ভিতরে আছে, এটার ভিতরে থাকলে মুখের মধ্যে মাকড়সার জাল কিনলে গিয়া মাকড়সা মাইরেন না, মাকড়সার আদর করেন। মারহাবা জোরে বল, বুঝেন না ব্যাপারটা? একটু আদর করেন। ও মাকড়সারা, অনেকে তো মাকড়সা বড়ির মধ্যে লাগায় কই মাছ মারে। আল্লাহর রাস্তায় বাদ দিন, একজন মাইরা আর একজন খাইয়েন না। আমি একটু বুঝাই দিয়ে গেছি, মন চাইলে মানবো, না চাইলে না মানবো। কথা কোন ঠিক না? ফিনিশিং দিয়ে বাদ দিন। এরপর আসেন তো, যখন বলছে তখন আরেক জায়গায় ঠিক তো, এত পাতলা জাল কি মুখে থাকার কথা? কাফেররা চলে গেছে। এখন আবু বকর কি করে শুনেন? সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব গো, যখন গুহার ভিতরে ছিল আমি বলছিলাম নবী গো, কাফেররা তো আইতেছে ডানে রাস্তা, বামে রাস্তা, পিছনে রাস্তা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, গুহার সামনে দিয়ে ঢুকছি, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, পিছনে রাস্তা নাই। এখন যদি বের হয়ে যায় ধরা খেয়ে যাব, আর বের না হলেও ওরা আমাদেরকে গুহার ভিতরে খুঁজে পেয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলি, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। এ আবু বকর, চিন্তা কইরো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এবার সিদ্দিক আকবর একটা হাসি মারছেন, কাম হয়ে গেছে। নবী যদি কইতো আমার সঙ্গে আল্লাহ আছে, তাইলে মনে করতাম নবী বাঁচবো, আমি মরবো। যেহেতু কইছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, নবীও বাঁচবে, আমিও বাঁচবো। আল্লাহু আকবার বলেন না কেন? আরে হাত তুলে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঁচানোর মালিক কে? সাহাবায়ে কেরামের। আল্লাহু আকবার। সাহাবার ব্যাখ্যা দেখছেন কত সুন্দর। ইন্নাল্লাহ মাই যদি কইতো, মাই মানে আমার সাথে আল্লাহ আছে, তাহলে বুঝতে হবে যে আমি ডেড বডি। যখন কইছে মা না, আমাদের সাথে আল্লাহ আছে, তাহলে ইহা নবী আর আমি তো আছি। আল্লাহ কয়ে দিছে ওই জায়গাতে, বন্ধু গো, গুহার ভিতরে আমি সেভ করেছি, আপনারা ছিলেন, আপনার সাথে ছিল দুই, আপনার সাথে ছিল আরো একজন। সিদ্দিক আকবরের কথা আল্লাহ কোরআনে বলে দিছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ডানে রাস্তা, বামে রাস্তা, উপরে রাস্তা, নিচে রাস্তা, পিছনে রাস্তা। সিদ্দিক আকবর কয়, রাসূল যখন বলছে ইন্নাল্লাহা মা'ানা, কাফেররা সামনে দাঁড়ায় রইছে হতভম্বর মতো, আর আমার আল্লাহ ওই পাহাড়ের পিছন দিক দিয়ে একটা রাস্তা বানাই দিছে। তো ইতিহাস জানতেইব না, খালি তো জানি যে গুহার ভিতরে আরো ঘটনা আছে না। আর ওই দিক দিয়ে মদিনাবাসীর ছোট্ট ছোট্ট বাচ্চারা, মহিলার, আজকে মহিলারা আইসিনি, অভাব নাই, ছোট বাচ্চা আইসিনি, ওই বাচ্চারা কই উঠ, ওই দেন বাচ্চা সামনে না পিছনে? তুমি সামনে বসলে কেন? বিয়াদবি করো আর করবা না, এটা তোমার বিয়াদবি হবে না। কারণ নবীর প্রেম সংগ্রহের বেলায় সিনিয়র জুনিয়র নাই। তুমি বসছো, তোমাকে ধন্যবাদ। কথা কন ঠিক কিনা? মহিলার একটা হাসি দাও, হাসি দাও, এই বেটা খুশি হয়েছে, মারহাবা জোরে কন।
নবীর প্রেমের সামনে সিনিয়র জুনিয়র নাই। কেউ কোন রিক্সাওয়ালা যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ, কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ, কেউ যদি বলে আমি নবীকে ভালোবাসি, আই লাভ ইউ। আরে ভারতের জমিনে একটা লোক বলছিল আই লাভ মোহাম্মদ, তাকে আঘাত করা হয়েছিল, কিন্তু আমরা বলে দিতে চাই আই লাভ মোহাম্মদ শুধুমাত্র একজন নয়, কোটি কোটি কণ্ঠে আওয়াজ হবে আই লাভ মোহাম্মদ। কথা বলে